মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজ থেকেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসা জুটবে। মূর্খ নিজের তার যতটা ক্ষতি করে, শত্রুরও তার ততটা ক্ষতি করতে পারে না। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্যও কিছুটা দূরে সরে যেতে হয়। অনুভূতির স্মৃতি আর আগলে রাখাকেই ভালোবাসা বলে। সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব সবসময় বোঝে। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সে মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পায় না, যে ভালোবাসে তাকে চায় না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয়। ছোটবেলায় ব্যথা লাগলে মা এসে আস্তে আস্তে ফু দিয়ে বলে এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। বাস্তবতা এতটাই উপকারী, গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলায় প্রীতি পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবুও অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা সে ভেতর থেকে, উপর উপর সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করা থেকে নীরব থাকাই অনেক বেশি শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনারও যোগ্যতা ভরপুর। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকতে ঠকতে নিজে একদিন এসে যাবে খুব চরম ভাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকেই ঠিক করতে হবে। বর্তমান কখন আপনাকে রক্ষে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। রক্ত কলি যেমন শোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেও ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। প্রত্যেকটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া সম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
কিছু মানুষ শরীর খারাপের নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কখনো। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য করতে হবে। মানুষ পেতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তাদের উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে থাকতে অনুপ্রাণিত করে, তাহলে সেটা সৌভাগ্যের কথা। প্রিয়জনের চোখের জল দেখো কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল পিঠ হইতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পাইলে বোঝে না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বোঝে না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বোঝে না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করেন। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পর ফোন ব্যাক করুন। খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না কখনোই। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করেন। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসি বলেই তার কাছে নিজেকে উজাড় করে দিবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্বতা তৈরি করুন। ভাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতে, অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমন ভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয় হবার জন্যই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে সব সময়ের জন্য। শান্ত সাগরে দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। জীবনের যাই করেন না কেন, কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না, কারণ আজ হয়তো আপনার সবকিছু আছে, কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে। কাউকে ভালোবেসে দূরে সরিয়ে দেওয়াটা অনেক সহজ, কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন। ধোঁকা খাওয়া, কষ্ট পাওয়াগুলো খুব সহজে পাওয়া যায়, কিন্তু সামান্য ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয়। এগুলো কামাই করে নিতে হয় সব সময়। যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন। মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে, তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেকদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসেন, কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না। তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। যে কথা বললে কোনো লাভ হবে না, সে কথা না বলেই ভালো, কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি, আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি কখনো। আপনার কাছে যারা থাকে সবাইকে আপন ভাববেন না,
কারণ মুখোশধারী মানুষ ছাড়া কিন্তু সবসময় কাছে থাকে, তাদেরকে খুব সহজে চেনা যায় না। গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য রং বদলায়। ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না, ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে, যে সত্যিকারের ভালোবাসে। একটু কষ্ট হলে জীবনে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নেন, কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না। প্রতিযোগিতায় ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে, কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না। মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না, কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তার আছে। কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রয়োজন হয়ে সংসার করে না, তারা কেবল মানিয়ে চলতে জানে। কিভাবে একে অপরের ভালোবাসতে হয় তা জানে না, হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয়। বাবা মেয়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে, এক গ্লাস জল ভরে যে খায়নি সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদতো, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশেও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানো আছে আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কোনো পকেট থাকে না।